नमस्कार बंधुरा पप्स मैजिक चैनेलेर आरो एकटी नतून पर्वे सकलके स्वागत। आज बानाबो इलिश माछेर माथा दिए चरचुरी। अनेकेई हयतो रेसिपिटी जानेन, आबार अनेके हयतो कखनो ट्राई करेननि। आजकेर एई रेसिपिटी शेयर करछि तादेर जोन्नो। आशा करी भिडियोटा भालो लागबे। गरम भातेर साथे चरचुरी खेते एमनिई भालो लागे, आर तार साथे जोदि इलिश माछेर माथा देওয়া হয় ताहले तो कोनो कथाई होबे ना। खेते खूबই टेस्टी। चलुन शुरू करछि ताहले आजकेर रेसिपि भालो लागले लाइक करबेन एबं सबस्क्राइब करे आमार चैनेलेर पाशे थाकबेन। आलू बेगुन दिए चरचुरी तो आमरा सबाई खेये थाकि। आज बानाबो काँचकला आर बेगुन दिए। बेगुनगुलोके आमि एरकम लम्बा लम्बा करे केटे निয়েছি, काँचकलाও একই রকম লম্বা করে কেটে নিয়েছি আর নিয়েছি কাঁচা লঙ্কা। গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে কিছুটা সাদা তেল আমি গরম করে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এখন ইলিশ মাছের মাথাগুলো ছেড়ে দিচ্ছি। ইলিশ মাছের মাথাগুলো আমি ছোট ছোট টুকরো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম। গ্যাসের ফ্লেম হাই করে মাথাগুলোকে একটু লাল করে ভেজে নেব, তবে খুব বেশি কড়া করে ভাজবো না। এদিক ওদিক নাড়াচাড়া করে লাল করে আমি ভেজে নিয়েছি। এখন মাথাগুলো তুলে নিচ্ছি। আপনারা রুই মাছ বা আর মাছের কাঁটা দিয়েও এটা করতে পারেন, তবে ইলিশ মাছের আলাদা একটা ফ্লেভার আছে যার জন্য খেতে খুব ভালো লাগে। আমি কড়াইতে আরেকটু সাদা তেল গরম করে নিচ্ছি। এখন তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি রাঁধুনি ফোড়ন। রাঁধুনিটা একটু ফুটতে শুরু করলেই দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে এখন কেটে রাখা সেই সবজিগুলো দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর অল্প হলুদ। আমি এখানে একটা বেগুন আর দুটো কাঁচকলা নিয়েছি। এখন গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে বেগুন এবং কাঁচকলা নুন হলুদের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে 1-2 মিনিট ভালো করে আমি কষিয়ে নেব। এখন গ্যাসের ফ্লেম লো করে এটাকে আমি ঢাকা দিয়ে রাখছি সেদ্ধ হওয়ার জন্য। প্রায় 5-7 মিনিট হয়ে গেছে। এখন ঢাকনাটা খুলে দেখতে পাচ্ছি আলু বেগুন অনেকটাই মজে গেছে এবং অনেকটা সেদ্ধ হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে এবার এতে দিয়ে দেব ভেজে রাখা মাছের মাথাগুলো। এবার মাছের মাথাটাও তরকারির সাথে ভালো করে একবার মিশিয়ে দিচ্ছি। এবার এতে দিচ্ছি হাফ চা চামচ রাঁধুনি বাটা আর স্বাদ মতো চিনি। চিনিটা দিতে না ইচ্ছা করলে দেবেন না। এবার সব কিছু ভালো করে আমি আবার মিশিয়ে দিচ্ছি। সব কিছু যেহেতু খুব ড্রাই, এর জন্য আমি অল্প জলের ছিটা দিচ্ছি। এবার সেটাকে ভালো করে মিশিয়ে এবার আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো, যাতে মাছের ফ্লেভারটা তরকারির মধ্যে ঢুকে যায়। 2 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা আমি খুলে নিচ্ছি। চচ্চড়িটা সুন্দর মাখো মাখো হয়ে গেছে। আমার রান্নাও হয়ে গেছে। নুন মিষ্টিটা চেক করে নেবেন। এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি। তৈরি হয়ে গেছে ইলিশ মাছের মাথা দিয়ে কাঁচকলা এবং বেগুনের চচ্চড়ি। দুপুরবেলা গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন।